আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণের বিষয়ে কুরআনুল কারীমের ছোট সূরার মধ্যে সূরাতুল নাসরের মধ্যে আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করার বিষয়ে, যে যারা ধৈর্য ধারণ করবে তারা ধ্বংস হয়ে যাবে না। পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ থাকবে তারা গজবে গুনাহের কারণে তারা ধ্বংস হয়ে যাবে, কিন্তু সূরা আসরের মধ্যে চারটি গুণাগুণের কথা আল্লাহ পাক বলেছেন। চার গুণাগুণের মধ্যে একটি হলো ধৈর্য। যাদের মধ্যে ধৈর্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পড়েন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলছেন সময়ের কসম, রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলতেছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষদের মধ্যে নিশ্চয় মানুষরা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে, কিন্তু চারটি গুণ যাদের মধ্যে থাকবে তারা ধ্বংস হবে না। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস করবে, যারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করবে তারা ধ্বংস হবে না। আর কারা ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ভালো আমল করবে, সৎ আমল করবে, তারা ধ্বংস হবে না। তিন নম্বরে হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের প্রতি উপদেশ দিবে, সত্য কথা নিজে বলবে, সত্য কাজ সঠিক কাজ নিজে করবে এবং অন্যকে করাবে, অন্যকে উপদেশ দিবে তারা। চার নম্বরে হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্য ধারণ করবে এবং একে অপরের ধৈর্য ধারণের উপদেশ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। এই চার গুণ যারা অর্জন করবে তারা ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলতেছেন, শোনো বান্দারা, মানুষ ধ্বংস হয়ে যাবে, তবে যাদের মধ্যে চারটি গুণ থাকবে তারা এই দুনিয়া থেকে এবং কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়বে না, ক্ষতিগ্রস্ত হবে না, ধ্বংস হবে না। এক নম্বর গুণ হলো যারা ঈমান আনবে, আমলে সালিহা করবে এবং সত্যের কথা সত্যের উপরে অটল অবিচল থাকবে, একে অপরে সত্যের প্রতি পরামর্শ দিবে, উপদেশ দিবে। চার নম্বরে যারা ধৈর্য ধারণ করবে এবং ধৈর্য ধারণের ব্যাপারে যারা উপদেশ দিবে তারা ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, যারা ধৈর্য ধারণ করবে তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। ধৈর্য ধারণ করলে আল্লাহ জান্নাত দিবে, এটা ভালো কথা না খারাপ কথা? যারা ঘুমাচ্ছে তারা কি জান্নাতে যাবে না নাকি? তাহলে যারা আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করলে আল্লাহ জান্নাত দিবে, কি দিবে? জান্নাত দিবে, খুশির কথা। তাহলে আমি যদি একটু ধৈর্য ধারণ করতে পারি, ধৈর্য নিয়ে যদি দুনিয়া থেকে যাইতে পারি, আল্লাহ আমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। আল্লাহ পাক বলছেন যে তোমাদের মধ্যে যারা যে সমস্ত মানুষেরা ঈমান আনয়ন করবে এবং যারা ধৈর্য ধারণ করবে, একে অপরে ধৈর্য ধারণ করে একে অপরে উপদেশ দিবে ধৈর্যের উপরে, এবং যারা দয়ালু ও করুণার প্রতি উপদেশ দিবে, আল্লাহ বলছেন উলাইকা আসহাবুল মাইমানা, তারা হবে জান্নাতি, তারা হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। যারাই জান্নাতি হবে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন তারা জান্নাতে যাবে। ডানপন্থী আল্লাহদেরকে আল্লাহ জান্নাত দিবে। তো ডানপন্থী আমরা তখন হতে পারবো যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, তাহলেই আল্লাহ আমাদের ব্যাপারে ফায়সালা করবেন উলাইকা আসহাবুল মাইমানা, ওরা হলো ডানপন্থী, ওদেরকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিষয়ে, সবরের বিষয়ে, ধৈর্যের বিষয়ে আল্লাহ
বলছেন, বান্দারে তোমাদেরকে আমি পরীক্ষা করব, পরীক্ষা আসবে আমাদের প্রতি। আল্লাহ আমাদের ধৈর্যের ব্যাপারে যে পরীক্ষা আমাদেরকে দিবেন সেটা ধৈর্যের মাধ্যমে সফলতা অর্জন করতে হবে, ধৈর্য দিয়ে পাশ করতে হবে। তাহলে যদি ধৈর্য দিয়ে আল্লাহর পরীক্ষা যদি আমরা পাশ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ এই যে দুনিয়ার মধ্যে আমাদের কত বিপদ আপদ হয়, একজন মুনাফিক কাফের মুশরিক যারা আছে, হিন্দু খ্রিস্টানও অনেক সময় আমাদের রসুলকে নিয়ে তারা গালিগালাজ পারে, মুসলমানদেরকে নিয়ে বলে, ইসলামকে নিয়ে বলে, কোরআনকে নিয়ে কটূক্তি করে। আমরা শুধু আলেমরা হুজুররা শুধু যাই তাদের বিরুদ্ধে আমরা কি করি, তাদের মৃত্যুদণ্ড কামনা করি, তাদের শাস্তি চাই। আর আমরা সাধারণ মানুষ, আমরা মানুষগুলা বসে বসে দেখি টিভির পর্দায়, এই বাংলার জমিনে এখনো মুসলমান আছে যে রসুলের নামে কটূক্তি করলে তারা কি করে, তাদের নামে বিচার চাওয়ার জন্য তারা মাঠে ময়দানে চলে যায়। আল্লাহ বলছেন, বান্দারে তোমারও যাইতে হবে, প্রত্যেকটা মুসলমান এক। শুধু কি আল্লাহর রসুল, এই কুরআন, ইসলাম, আল্লাহ, এটা আমাদের আল্লাহ তো আমাদের সবার প্রভু নাকি বলেন? আল্লাহ কি শুধু আলেমদের রব না সবার রব? সবাই বলেন। রসুল কি সবার নাকি শুধু হুজুরদের? এই কুরআন কি সবার নাকি হুজুরদের? ইসলাম সবার নাকি হুজুরদের? সবার। এই জন্য ইসলামের যে ক্ষতিগুলা যেই মানুষ করবে সবাই তার প্রতি জব্দ হতে হবে, এটাই নিয়ম। আল্লাহ পাক বলছেন, যদি তোমাকে আমি তোমার এই বিষয়ে পরীক্ষা করব যে একজন দুনিয়ার মধ্যে আমার রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলামের উপর আঘাত করেছে, তোমরা সবাই সেখানে গিয়েছো, আর যারা যাও নাই তাদের মুজাহাদা, তাদের জিহাদ আমি দেখব। যদি সেটা আমার কাছে পছন্দনীয় না হয়, বান্দারে তোমাকে পরীক্ষা করব। যদি হয় সেখানে তুমি যাবে, তুমি ধৈর্য ধারণের সাথে তাদের সাথে বিদ্বেষ করবে, তাদের সাথে যুদ্ধ করবে। আল্লাহ পাক বলছেন, এটার মাধ্যমেই আমি তোমার পরীক্ষা করব। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমাদের প্রত্যেকেরই মুজাহাদা, জিহাদ, ধৈর্য ধারণ, ইসলাম সম্পর্কে, রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে কোনো ব্যক্তি কটূক্তি করলে আমরা মুসলমানের দাবিদার যদি করে থাকি, ইমানদার যদি হয়ে থাকি, সবাইকেই আমরা তার বিষয়ে মৃত্যুদণ্ড কামনা করতে রাজপথে আমাদের নামতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার যা কিছু প্রয়োজন, আল্লাহ পাক এই প্রয়োজনগুলো আল্লাহ পাক বলছেন তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার চাওয়া পাওয়াকে আমি পূর্ণ করে দেবো। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু দুইটা বিষয় থাকতে হবে। একটা, এক নম্বর তোমার ধৈর্য থাকতে হবে, ধৈর্যের মাধ্যমে তোমার চাইতে হবে, ধৈর্য থাকতে হবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাদের সাথে আছেন তোমরা কি জানো? আল্লাহ পাক আমাদের সাথে আছেন, কাদের সাথে থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে। তোমার আজ বিপদ হয়েছে, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ পাক তোমাকে আজ দিল না, তুমি ধৈর্য হারাবে না। তুমি আবার আল্লাহর কাছে, তুমি ফজরে চেয়েছো, আবার জোহরের মধ্যে আল্লাহর কাছে হাত উত্তোলন করে বলো, আল্লাহ আমার এই প্রয়োজন, আল্লাহ তুমি আমাকে এই প্রয়োজনটা মেটায় দাও, আমি অভাবে পড়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যে জোহরেই আপনি চাইলেন, জোহরে সেটা পূর্ণ হলো না, কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না। আসরের নামাজের মধ্যে আবার দেন, আল্লাহর কাছে চাও, আল্লাহ যদি আসরেও না দেয় মাগরিবে চাও, মাগরিবেও যদি না দেয় আবার ইশায়ে চাও, ইশায়েও যদি না পাও তাহলে আবার ফজরের মধ্যে আল্লাহর কাছে হাত উত্তোলন করবো, রব্বুল আলামিন আমার এই অভাব হয়েছে, আমার এই প্রয়োজন আপনি আমাকে পূরণ করে দেন। রব্বুল আলামিনের কাছে এই চাওয়ার ব্যাপারে ধৈর্য নিয়ে চাইতে হবে। আল্লাহ বলছেন, যদি ধৈর্য নিয়ে তুমি চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার চাওয়া পাওয়াকে আমি পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য ধৈর্য এবং নামাজ
আমার আপনার ঠিক রেখে, ধৈর্যটা ঠিক রেখে প্রত্যেকটা কাজে কর্মে, এই যে আমাদের যে অবস্থা এখন হয়ে গেল, এই বছর লিচু আল্লাহ পাক যেমন দিয়েছিলেন, যে ফল আল্লাহ যেমন দিয়েছিলেন, আবার অনেকের ক্ষতি হয়ে গেছে, হয় কি হয়নি?